মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, হ্যাঁ সেই কৃষ্ণচন্দ্র যাঁর রাজসভাতেই ছিলেন গোপাল ভাঁড়, সেই কৃষ্ণচন্দ্র যিনি সিরাজউদ্দৌলার অত্যাচার থেকে বাংলাকে বাঁচাতে হাত মিলিয়েছিলেন বহিরাগত ব্রিটিশদের সঙ্গে। সেই কৃষ্ণচন্দ্রই বৃন্দাবন থেকে এনেছিলেন এক অদ্ভুত গোবিন্দ মূর্তি। আজ বলবো তার কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। রাজা কৃষ্ণচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত প্রায় ৩০০ বছরের প্রাচীন নদিয়ার যুগল কিশোরের মন্দির। যুগল কিশোর মন্দিরটা নদিয়ার কৃষ্ণচন্দ্র রাজা নির্মাণ করেছিলেন। এই মন্দিরের পিছনে রয়েছে অজানা কাহিনী। বর্তমানে এই মন্দিরের দায়িত্বে যিনি রয়েছেন তিনি জানান মহর্ষি গঙ্গারাম দাস বৃন্দাবন থেকে গোবিন্দকে এখানে নিয়ে এসেছিলেন। তখন সেখানে ছিল বকুল গাছ। এই বকুল গাছের নিচেই তিনি বসবাস করতে থাকেন। এরপর বেশ কিছুদিন যাওয়ার পর তিনি স্বপ্নদ্রষ্টা হন। একা থাকতে তার আর ভালো লাগছে না। মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে রাধা রানী রয়েছে, সেখান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে হবে। অনেক খোঁজাখুঁজির পর দেওয়ালের ফাঁকে লুকানো রাধা রানীর মূর্তি মেলে। মহারাজা কৃষ্ণচন্দ্র নদী পথে মন্দিরে এসে কোনো এক বৈশাখী সংক্রান্তির দিনে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। তার থেকেই এই মন্দিরের নাম হয় যুগল কিশোর মন্দির। সেই দিনটাকে স্মরণে রাখার জন্য আজও এখানে মেলা বসে। নবদ্বীপ এক প্রভু বৃন্দাবন গিয়েছিলেন বৃন্দাবন দর্শন করতে, যে ওনার ওখানে যুগল কিশোর মন্দির আছে। ওই যুগল কিশোর দেখে ওনার মনে আশা হয় যে এই বিগ্রহ যদি আমি পেতাম, সেবা কাজ করে আমি মানব জীবন ধন্য হতাম। তখন ওনার স্বপ্নের পরদিন রাত্রে স্বপ্ন দেখায় যে তুমি যমুনা ঘাটে ভোরবেলা গেলে আমাকে পাও। যমুনা ঘাট থেকে ওনাকে নিয়ে আসে। আনার পরে ওনার কোনো জায়গা দেখে পছন্দ হয়নি। উনি নবদ্বীপতে এসে নৌকায় করে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু জায়গা পছন্দ হয়নি। এই বকুলতলাটা ওনার পছন্দ হয়। ইনি এখানে এসে এই গ্রামের কিছু লোক কুড়িয়ে ঘরটা করে দিয়ে উনি ছিলেন। প্রাচীন এই লোককথাকে মান্যতা দিয়ে আজও ভিড় জমান সকলেই। এই মেলার বয়স ৩০০ বছরেরও বেশি প্রাচীন। প্রাচীন এই লোককথার উপরে ভিত্তি করে দূর দূরান্ত থেকে বহু মানুষ যুগল মন্দিরে পুজো দিতে আসেন। আড়ংঘাটা স্টেশন থেকে হাঁটা পথে চূর্ণী নদীর ধারে এই যুগল মন্দির অবস্থিত। প্রাচীন সেই বকুল গাছ কিন্তু আজও রয়েছে। জামাই মেয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা প্রথমে যুগল কিশোরকে বরণ করবার পর মেয়ে জামাই বরণ করা হয়, এমনটাই রেওয়াজ এখানকার মানুষদের। নতুন হোক বা পুরনো, ধর্মের টানে ভিড় করেন সকলেই। জ্যৈষ্ঠ মাসে ১ মাস ব্যাপী চলে এই মেলা। প্রাচীন এই মেলা জৌলুস হারালেও আজও সাড়ম্বরে পালিত হয় এই মেলা। আপনারা কোনোদিন দেখেছেন নাকি এই গোবিন্দকে, এই যুগল কিশোরকে বা এই মেলা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।